আমরা সাংবাদিকতার কথা যখন বলি, সাংবাদিকদের একটা বড় সংকট হলো তাদের সম্মানী, পারিশ্রমিক এবং জীবনের সংকট, নিরাপত্তাহীনতা। এটা সময়ে সময়ে আমরা এটা দেখেছি যে আমাদের যারা সাংবাদিকেরা আছেন, একেবারে প্রান্তিক পর্যায়ে যেসব সাংবাদিকেরা আছেন, আমরা যদি জেলা শহর বা উপজেলা শহরের সাংবাদিকদের দিকে তাকাই, তাদের আসলে সুনির্দিষ্ট কোনো বেতন কাঠামো নাই। তারা মাস শেষে তারা বেতনটাও পান না। তো তাদেরকে নির্ভরশীল হয়ে থাকতে হয়, মুখাপেক্ষী হয়ে থাকতে হয়। এই যে মুখাপেক্ষী হয়ে থাকাটা, সেটাও কিন্তু স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে একটা ব্যাঘাত তৈরি করে। যদি জেলা পর্যায়ের কোনো সাংবাদিককে কোনো রাজনৈতিক নেতার কাছে অথবা কোনো প্রতিষ্ঠানের কাছে মুখাপেক্ষী থেকে তার জীবন চালাতে হয়, তাহলে সংবাদ প্রকাশের সময়টাতেও তাকে কিন্তু সেই রাজনৈতিক দল বা নেতা বা সেই যে প্রতিষ্ঠান, তাদের মতো করে সংবাদ পরিবেশনের এক ধরনের মনস্তাত্ত্বিক চাপের মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়। তো সেই জায়গাটাতে একটা পরিবর্তন দরকার, যে যারা আসলে গণমাধ্যমের মালিকেরা আছেন, তারা তাদের যারা কর্মীরা আছেন, সংবাদকর্মী যারা আছেন, সাংবাদিক আছেন, তাদের জীবন চালাতে পারেন মর্যাদা সম্পন্ন, পারিশ্রমিক এবং সম্মানী, যাতে মাসিক ভিত্তিতে এটা তাদের হাতে পৌঁছানো হয়, সে ধরনের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এবং এই জায়গাটাতে অন্য অনেকগুলো প্রতিষ্ঠান আছে যে জায়গাটাতে যদি বেতন না দেওয়া হয় তাহলে তারা এটা আইনগত প্রতিকার পান। কিন্তু আমাদের সাংবাদিক বন্ধুরা তারা যদি বেতন না পান তাহলে তাদের কোনো আইনগত কোনো প্রতিকারের জায়গা নেই। তো আমরা জাতীয় নাগরিক পার্টি মনে করি যে আমাদের সাংবাদিক বন্ধুগণ তাদের যে বেতন কাঠামো, সেটা থেকে যদি তারা বঞ্চিত হন তাহলে তারা আইনগত উপায় একটা প্রতিকার তারা পাবেন, সে ধরনের ব্যবস্থা করার দিকে আমাদেরকে যেতে হবে। আমরা বাংলাদেশের যে সংবাদ মাধ্যম, তার ভিতরগত যে রাজনীতি, সেই সম্পর্কে আমরা অনেকেই হয়তো জানি, আমার একটু জানাশোনাটা কম। কিন্তু সংবাদ মাধ্যমের ভিতরের যে রাজনীতি, যেখানে কারো কোনো সংবাদ কীভাবে পরিবেশন করা হবে না হবে, প্রত্যেকটা হাউজের আলাদা আলাদা পলিসি, এবং তারা নিজেদের মতো করে সেখানে লোকজনকে রিক্রুট করে থাকেন, সেই জায়গাটাতে খুব বড় ধরনের কিছু সিন্ডিকেট কাজ করে। তা আমরা জাতীয় নাগরিক পার্টি মনে করি যে সাংবাদিকতা এবং গণমাধ্যমের ভিতরগত যে রাজনীতি, সেখানে যে ধরনের কলুষতা আছে, সেটা থেকে আমরা কীভাবে বেরোয় আসতে পারি, কিভাবে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে যে কলুষতা, সেখান থেকে আমরা নিজেদেরকে বের করতে পারি, এবং সাংবাদিকতার ভিতরগত যে কলুষতা, সাংবাদিকতার ভিতরগত যে রাজনীতি, সেটাকে আমরা কিভাবে ঠিক করতে পারি, সেজন্য আমাদের সকলকে মিলে একটা সমন্বিত পদক্ষেপের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। তো আজকের এই আলোচনা যেহেতু খুবই সংক্ষেপে আমাদের শেষ করতে হবে, আমরা ভবিষ্যতে আরও বিস্তারিত কথাবার্তা বলবো। কিন্তু দিন শেষে এই বাংলাদেশটাকে যদি আমাদের গঠন করতে হয়, গণতান্ত্রিক পথে উত্তরণ করতে হয়, স্বাধীন সাংবাদিকতা, প্রোপাগান্ডাবিহীন নৈর্ভিত্তিক এবং নিরপেক্ষ জায়গা থেকে সাংবাদিকতা, গুজব অপতথ্যের বিরুদ্ধে দাঁড়ানো এবং জনগণের পক্ষে সাংবাদিকতা, গণমানুষের মাধ্যম হিসেবেও গণমাধ্যমের ভূমিকা পালন করার যে দিকগুলো আছে, সেই দিকে রাজনৈতিক দলগুলো এবং সংবাদ মাধ্যম এবং তাদের কর্মীরা যারা আছেন, সাংবাদিকরা, আমরা সকলে সমন্বিতভাবে কাজ করব, এই প্রত্যাশা রেখে আমরা বক্তব্য শেষ